এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। চলে যাব রিপনের কাছে। রিপন, শিক্ষকরা অবস্থান কর্মসূচি কি চালিয়ে যাবেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে শিক্ষক নেতা তিনি এই আন্দোলনের যিনি শিক্ষক নেতা তিনি কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচিটি হচ্ছে যে আজকে রাত 10টায় তারা হচ্ছে মোমবাতি প্রজ্বলন পালন করবেন এবং এরপরে আগামীকাল কিন্তু তারা হচ্ছে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন। এই মুহূর্তে যে কার্যক্রমটি হচ্ছে সেই কার্যক্রমটি হচ্ছে যারা আহত হয়েছেন সেই আহতের তালিকা প্রকাশ করা হচ্ছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি। আপনি জানেন যে শিক্ষকরা পেন ডাউন কর্মসূচি তারা পালন করছিলেন এবং সেই পেন ডাউন কর্মসূচিতে শিক্ষক এবং পুলিশের মধ্যে একটি সংঘর্ষ ঘটে এবং উভয় পক্ষ থেকে প্রায় 2 শতাধিক আন্দোলনকারী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 2 শতাধিক আহত হওয়ার একটা তথ্য আমরা পেয়েছি। তারপর থেকে শিক্ষকরা শাহবাগ থেকে এসে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে এবং তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবির পক্ষে তারা কিন্তু বারবার বলছেন। অর্থাৎ এর আগে সরকার তাদেরকে 12তম গ্রেড দিতে চেয়েছিল। তারা মনে করছেন যে এটি তাদের জন্য যথেষ্ট নয়। তারা যেটি প্রত্যাশা করছেন বা তারা যে দাবিটি জানাচ্ছেন সেটি হচ্ছে 10ম গ্রেড তাদেরকে দিতে হবে। এই দাবিতেই তারা কিন্তু আজকে পেন ডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং পেন ডাউন কর্মসূচির পরবর্তীতে তারা এখন অবস্থান করছেন। আজকে সারা রাত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এবং আগামীকাল তারা কর্মবিরতি সহ বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করবেন বলে আমাদেরকে তারা কিন্তু জানিয়েছেন। এছাড়া আহতের লিস্ট, আহতের যে পূর্ণাঙ্গ লিস্ট সেই পূর্ণাঙ্গ লিস্ট আজকে রাত 11টার দিকে তারা প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।